আসসালামু আলাইকুম। বায়োলজির কিছু কিছু টপিক আছে যেগুলো মনে রাখা খুবই কষ্ট। আজ আমি ছন্দের মাধ্যমে এমন একটা টপিক আলোচনা করব যা অতি সহজে অনেকদিন মনে রাখা যায়। তো এই টপিকগুলো মূলত ভার্সিটি এবং মেডিকেলের জন্য প্রযোজ্য। তা আমি আজ যে টপিকটা আলোচনা করব, ক্লোরোপ্লাস্টের আকৃতি। ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে কি, যে উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের আকৃতি মূলত লেন্স আকৃতি হয় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের আকৃতি মূলত বিভিন্ন রকমের হয়। যেমন এখানে হচ্ছে তারকাকার, হচ্ছে জাইগোনেমা। তারকাকার বা জাইগোনেমা আমরা কিভাবে মনে রাখবো? তারকাকার বা জাইগোনেমা আমরা এভাবে মনে রাখবো যে রাত জেগে জেগে আমরা তারা দেখি, তাই নয়? তাহলে আমাদের তারকাকার হয়ে গেল। তারপর হচ্ছে কি জালিকাকার বা ওডোগোনিয়াম। এই জালিকাকার বা ওডোগোনিয়াম আমরা কিভাবে মনে রাখবো? জালিকাকার বা ওডোগোনিয়াম হচ্ছে কি, ওডোগোনিয়াম হচ্ছে মাছের ফুলকার একটা রোগ। তাহলে মাছটাকে আমরা কিভাবে কালেক্ট করি? জাল দিয়েই তো সংগ্রহ করি, তাই নয়? তাহলে এটা হচ্ছে জালিকাকার বা ওডোগোনিয়াম। তারপর হচ্ছে কি সর্পিলাকার। এই সর্পিলাকার হচ্ছে স্পাইরোগাইরা। এই সর্পিলাকার বা স্পাইরোগাইরা আমরা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে এখানকার দন্ত স আর এখানকার এস দিয়ে আমরা মনে রাখবো যে সর্পিলাকার হচ্ছে স্পাইরোগাইরা। তারপর হচ্ছে ফিতাকৃতি, আংটি আকৃতি বা গড়াল আকৃতি। এটা আমরা কিভাবে মনে রাখবো? সেটা হচ্ছে যে যেমন কোনো বিবাহ অনুষ্ঠানে হচ্ছে মানে ইউ মানে তুমি তুমি সেখানে কি করো? সেখানে আংটি পরাও। যে ইউ ইউ এই ইউ দিয়ে তুমি কি উলুথ্রিক্সটা মনে রাখবা, যে ফিতা আকৃতি, আংটি আকৃতি বা গড়াল আকৃতি, তাহলে উলুথ্রিক্স, এটা তুমি ওই ট্রিক্স দিয়ে মনে রাখবা। তারপর হচ্ছে কি গোলাকার বা পিতোফোরা। এই গোলাকার বা পিতোফোরা কিভাবে মনে রাখবা? যে পিয়াল গুলুমুলু, পিয়াল গুলুমুলু, পিয়াল গুলুমুলু। এখানে হচ্ছে পিয়াল দিয়ে মনে রাখবা পিতোফোরা, পিতোফোরা। আর হচ্ছে গুলুমুলু দিয়ে হচ্ছে গোলাকার, গোলাকার। তারপর হচ্ছে কি এখানে আমাদের আসলো পেয়ালা আকৃতির। পেয়ালা আকৃতির কিভাবে মনে রাখবা? ক্লামাইডোমোনাসটা। এটা এভাবে মনে রাখবা যে পেয়ালা আকৃতির হচ্ছে কি, এখানে হচ্ছে সি, হচ্ছে কাপ। হ্যাঁ, কাপ মানে হচ্ছে পেয়ালা, এটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। আর হচ্ছে এখানে হচ্ছে থালার মতো। থালার মতো হচ্ছে কি, এখানে হচ্ছে কলার পা। এই থালা আকৃতি বা কলার পাটা কিভাবে মনে রাখবা? দেখো, শুক্রবারে যখন আমরা মসজিদে যাই, নামাজ শেষে আমাদের সুন্নত দেয়, মানে কিছু নাস্তা দেয় খাওয়ার জন্য। এটা তখন কি পেয়ালার পরিবর্তে দেখো কলার পাতা ব্যবহার করে সচরাচর। তাহলে আমরা এটা ওইভাবে মনে রাখতে পারি যে থালার মতো হচ্ছে কলার পা। আসসালামু আলাইকুম।